হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়া আমার পাশে থাকবা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করবো পাবদা মাছ দিয়া আর আলু দিয়া। পাবদা মাছ আর আলুর ঝোল। দেখো কারণ আমি অফ ক্যামেরায় পাবদা মাছ দিলেইছি ফ্রাই প্যানও। আমি আর ক্যামেরা অন করতাম মনে খেয়াল হইছে না, এখন দিলেইছি দিয়া বাজি লইরাম। কারণ বড় বড় আছিল পাবদা, দুই পিস করছি একটারে করিয়া রান্না করম আলু দিয়া। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা। আসলে আমি এখন বড় ভিডিও বেশ একটা ছাড়ি না, কারণ লাইকের পরিমাণ খুব কম হয়। খারাপ লাগে, কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক দেন না আমার ভাই বোন হলে। কিতার লাগি ভালো লাগে না মনে হয়, খালি রান্না বান্না এই সেই। আসলে আমার রান্না বান্না ছাড়া তো আর কিচ্ছু নাই। আমি কিতা দেখাইতাম। আপনারা একটু কষ্ট করিয়া একটা লাইক দিলেই বা এই পর্যায়ে ইয়া যদি কেউ নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়া পাশে থাকবা। আর আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু ইয়া বড় আলহামদুলিল্লাহ। দেখো কেন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সরাই লিছি চুলা থেকে। এখন একটা প্যান বসাইছি চুলাত। এখন দিলাইমু তেল পরিমাণ মতো দিয়া সব মশলা দিলাইমু। দেখতে থাকুক, একে একে সব কিছু দিমু, আপনাদের সাথে শেয়ার করবো। আর কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা কইবা, ভালো লাগলে হইবা, খারাপ লাগলে হইবা, কোনো সমস্যা নাই। আসলে আমরা এখন তো ছোট রইছি, আস্তে আস্তে বড় হইতাম হইব। একটু কষ্ট করা লাগবো, ধৈর্য ধরা লাগবো, একে অপরের পাশে থাকা লাগবো। দেখো কানোর মাঝে আমি সামান্য রসুন দিছি আর পেঁয়াজ দিছি। এখন দিমু লবণ দিয়া বালা করি মশলারে কষাইমু। এই কষানির মাঝে তরকারির টেস্ট বাড়ে। কেউ কেউ আছেন রান্না বান্না করিলেন দুমদাম, না আমি এরকম করি না। আমি আমার তরকারি মজা হইতে হইব, না হইলে আমার গরো ইটা মাইর লাগি যায়, এখানে মজা হইল না। তো দেখো কেন আমি সব কিছু দিয়া ভালো করে কষাই লিছি। এখন অন্যান্য মশলা দিব, যেমন দরকা আমার জিরার গুঁড়া দিলাম আর আমার হাতে বানানো একটা মশলা দিলাম। আর ধনিয়ার গুঁড়া, মরিচর গুঁড়া, হলুদের গুঁড়া আমি আগে থেকে গুলিয়া রাখি দিছি। রাখিয়া তো রাখছি, এখন দিলাইমু দিয়া কষাইলিমু বালা করি। আপনারা দেখিয়া বুঝতে পারবো আমি কি পরিমাণ মশলা কষাই। মানে আমার রান্না তত সময় লাগে না যত সময় লাগে আমার মশলা কষাইতে। খুব টাইম নিয়ে আমি করি। এখন দেখো গুলা মশলা দিলাইছি, এখন বালা করে কষাইমু। কষাইয়া আলু দিলাইমু, আলু দিয়া মাছ দিয়া একটা মজাদার তরকারি রান্না করবো। এখন 4-5টা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ তো দেওয়াও লাগবো, না দিলে হইতো নাই। আমরা 12 মাস তো সবজির মাঝে, তরকারির মাঝে কাঁচামরিচ খাই। এখন দিলাইছি আলু। আসলে খুবই মজা হয়েছিল। আমি অলরেডি খাইয়া আপনাদের কাছে ভয়েস দিলাম আর ছাড়মো ভিডিও। আর দেশে বিদেশে আমার ভাই বোন হল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের লাগি অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার পক্ষ থাকি। দেখো কেন আমার আলু কষাইরাম বালা করি, কষাইয়া এখন ডাক্তার দিলাইমু। এরপরে দিমু অন্যথা। এখন দেখো আমার আলু অলমোস্ট হয়ে গেছে সিদ্ধ। মাছ দিলাইমু, সামান্য পানি দিছি অফ ক্যামেরাত, না দিলে তো আবার জ্বলি যাইব। এখন মাছ দিলাইলাম, যে বড় বড় পাবদা মাছ আছিল, আসলে খুবই মজা হয়েছে। সবে খাইয়া কইছেন মজা হইয়া। সব কিতার আমরা তো ফ্যামিলির সদস্য সংখ্যা কম, এর লাগে তুরা তুরা তরকারি রান্না করি। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যে নতুন আজকে আমার ভিডিওটা দেখবা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আমিও আপনাদের পাশে আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। এখন দেখো কেন আমি ঝোল দিলাইছি।
জোল দিয়া এখন বিলাতি ধনিয়া পাতা আমরা কই সিলেটিরা ওয়ান্ডুলা দিলাইমু বেশ করে কতগুনি এই ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারির টেস্ট আরো দ্বিগুণ বাড়ায়। দেখো কেন দিলাইছি বেশ করে কত গুছি এইগুলো আমরার 12 মাস থাকে গরো। আর আমার ছাদ বাগানও আছে ওর ছোট ছোট গাছ এখন এটা বাজার থেকে কিনে আনছে। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই দোয়া করি সবার জন্য। আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, সবাই যেন আমরা যেন সব ভালো থাকি। আর শেষ আমার ভিডিও সবাই একটা লাইক দিলাইবা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।